আপনি আপনাকে কিন্তু পার্সোনাল অ্যাটাক করার কথা বলছেন, আমি কিন্তু আপনাকে পার্সোনাল অ্যাটাক করি না। অ্যাবসলিউটলি, কারণ আপনারাই এবং আমরাই দেশটাকে খুব দেখেছি। প্লিজ পার্সোনাল অ্যাটাক তো বটেই। আচ্ছা পার্সোনালি আপনারা আহ্বান হাসান ভাই হয়েছে, ওনার কথা শুনি আমি। 5 জন লোক তো প্রতিবাদ করেনি, আপনাদের 5 জন লোক তো প্রতিবাদ করেনি, তারা গেল কোথায় সব? কে বলছে দেখবেন দেখবেন প্রতিবাদ করে কিনা? জাস্ট কবে 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 আবার ফিরে আসবে? বঙ্গবন্ধুকে মারার পরও আপনারা একই কথা বলেছেন। পৃথিবীতে আজব যদি কোনো দেশ থাকে সেটা আমার বাংলাদেশ। অ্যাজ আই সেড, উনি কর্মী বান্ধব নেতা। জি, যে কোনো লোক কল করলে উনি ফোন করেন, এবং আমার শুধু যুক্তরাষ্ট্রে নয়, সারা বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ কল করেছেন, তাদের সাথে উনি কথা বলেছেন। বাংলাদেশের গ্রাম পর্যায়ে নেতাদের সাথে উনি কথা বলছেন, উনি অনেকের সাথে কথা বলছেন। এই স্বৈর শাসক যে গত 15 বছর দেশটাকে খুবলে খেয়েছে, তিনি আবারও দেশে ফিরবেন দেশের প্রধানমন্ত্রী হয়ে, এবং তিনি পালিয়ে গেছেন, আপনাদেরকে একা রেখে তিনি পালিয়ে গেছেন। উনি পালান নাই, দেশটাকে যে খুবলে খেয়েছেন, এবং আপনারা যে এই দেশের গত 15 বছরে সুবিধা পেয়েছেন, ইনক্লুডিং আপনি, এটাকে আপনি অস্বীকার করতে পারেন? ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনি জয়েন করেছেন। আজকে আপনি জানেন যে একটি অডিও সাবেক প্রধানমন্ত্রীর প্রকাশ হয়ে গেছে, এবং অডিওতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন কর্মী হয়তো বা নেতা, আমরা জানি না, তানবীর, যার সাথে একটু আগে আমার কথা হচ্ছিল, তার সাথে নিজে কথা বলছিলেন। প্রথমে জানতে চাই যে আপনার অপিনিয়ন কি এই অডিও সম্পর্কে? মাননীয় আমাদের দলীয় প্রধান, উনি একজন কর্মী বান্ধব নেতা। যে কোনো নেতাই তার সাথে কথা বলতে পারেন, এবং উনি যা বলেছেন, মানে আমার তো মনে হয় না একটি কথাও আউট অফ দ্য ওয়ে বলেছেন। আমরা এমন একটা দেশে বাস করছি যে দেশে বর্তমানে কোনো সাংবিধানিক কোনো সরকার নেই, বলতে গেলে সরকারবিহীন একটা দেশ। পৃথিবীতে আজব যদি কোনো দেশ থাকে সেটা আমার বাংলাদেশ। 20 লক্ষ শহীদের রক্ত দিয়েও কোনো দেশ স্বাধীন হয়নি, সেই দেশটা বাংলাদেশ। সে দেশে সবকিছু সম্ভব। তো আমার যে কর্মী এই কথাটা বলেছে, আবারও বলি, দলীয় প্রধান, বঙ্গবন্ধু কন্যা, কর্মী বান্ধব নেতা, অতএব একজন কর্মীর সাথে সে কথা বলতেই পারে। এখন সেটা রেকর্ড করাটা সমীচীন হয়েছে কিনা, যে রেকর্ড করেছে সেটা তার দায়িত্ব। তবে আমি বিশ্বাস করি উনি যা বলেছেন ঠিকই বলেছেন। আমার তো মনে হয় আমাকে বলতে গেলে আমি তার চেয়ে আরো বেশি বলতাম। তার কারণ 17 কোটি মানুষ যে জায়গায় ছিল, যে শান্তিতে ছিল, সেখানে আজকে অশান্তি। প্রতিটা গ্রামের লোক ঘুমাতে পারছে না। আজকে অর্ধেক দেশ আলো ছাড়া হারকিন নিয়ে সব ব্যস্ত হতে। তেমনটি অবস্থায় দলীয় প্রধান যা বলেছেন ঠিকই বলেছেন, এবং এটা আমি সমর্থন করি। সো অনেকে বলে যে এই আলোচনার সময় আপনি নিজে উপস্থিত ছিলেন সেখানে, আপনি কি ছিলেন সেখানে? না, আমি বুঝতে ছিলাম না। নো, নট দ্যাটস নট ট্রু। ওকে, আপনি ছিলেন না। ওকে, সো এই জিনিসটি আপনার রেকর্ড করলো কে, এবং আপনার সংবাদ মাধ্যমে গেল কিভাবে? এটা আমি কি করে বলবো? এটা রেকর্ড করা ঠিক হয় নাই। অ্যাজ আই সেড, উনি কর্মী বান্ধব নেতা। জি, যে কোনো লোক কল করলে উনি ফোন করেন, এবং আমার শুধু যুক্তরাষ্ট্রে নয়, সারা বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ কল করেছেন, তাদের সাথে উনি কথা বলেছেন। বাংলাদেশের গ্রাম পর্যায়ে নেতাদের সাথে উনি কথা বলছেন, উনি অনেকের সাথে কথা বলছেন। এবং সেই কথা এটা যে রেকর্ড করেছে, এবং যে রেকর্ডটা কি বলে ইউটিউবে দিয়েছে বা বাংলা ভিশনে দিয়েছে, এটা সে ঠিক করে নাই। তবে আমার তো মনে হয় এটা আর একটা সাইড রয়েছে, সে সাইড থেকে আমি মনে করব এটা যথার্থই হয়েছে। ওকে, সো যিনি এই রেকর্ডটি যার সাথে কথা হয়েছে তার নাম হচ্ছে তানবীর। তিনি খুব সম্ভবত জ্যাকসন হাইট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে কি আপনারা দলীয় কোনো মানে সিদ্ধান্ত নেবেন? তার এই ভিডিও অডিও জ্যাকসন হাইট আওয়ামী লীগ আবার কোনটা? আমার দৃষ্টিতে সে দলের কোনো সাংগঠনিক কোনো অন্যায় করছে বলে আমার মনে হয় না। আমি মনে করি না তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক পদক্ষেপ নিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন একটি কথা, যে আমি বাংলাদেশের খুব কাছেই আছি, সুযোগ পেলেই ঢুকে যাব। কিন্তু এটা কি আপনার মানে এটার সিগনিফিকেন্ট তাৎপর্যটা কি? এই কথার তাৎপর্যটা হলো এই যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এটা কিন্তু এখনো সংবিধান রয়েছে, এটা কিন্তু বাতিল করা হয়নি। সেই সংবিধান অনুযায়ী
উনি বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। উনি ঠিকই বলেছেন, এই সংবিধান শেষ না হওয়া বাতিল না করা পর্যন্ত উনি বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী। সো উনি তো বলছেন উনি যে কোনো সময় বাংলাদেশ যেতে পারেন। এবং উনি কি তাহলে আপনি বলতে চাচ্ছেন পদত্যাগ করেন নাই? অ্যাবসলিউটলি নট। মাই গুডনেস, এটা তো একটা অন্য ধরনের কথা আজকে শুনছি। আমরা তো জানি যে উনি পদত্যাগ করেছেন এবং সময় হলে ঠিকই উনি দেশে যাবেন, জাস্ট অপেক্ষা করুন। ওকে, আমি সিদ্দিক ভাই, আমার মনে হয় আমাদের প্যানেলে যারা আছেন তাদের সবারই একটু প্রশ্ন আছে আপনাকে। হাসান ভাই, আপনার কোনো প্রশ্ন আছে ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ সিদ্দিক ভাই। আমার একাধিক প্রশ্ন। আপনি বলছেন যে এই স্বৈর শাসক যে গত 15 বছর দেশটাকে খুবলে খেয়েছে, তিনি আবারও দেশে ফিরবেন দেশের প্রধানমন্ত্রী হয়ে। আপনি কি বর্তমান, ধরে নিচ্ছি আপনি বর্তমান সরকারকে স্বীকার করেন না, কিন্তু আপনি এও তো জানেন যে তার নাম অসংখ্য মামলা আছে এবং তিনি পালিয়ে গেছেন। আপনাদেরকে একা রেখে তিনি পালিয়ে গেছেন। আপনি বলছেন তিনি খুব কি বলে কর্মী বান্ধব, তিনি পালিয়ে গেলেন কেন? তিনি ফেস কেন করলেন না আপনার এই মবকে? পালালেন কেন তিনি? উনি পালান নাই, এই কথাটা আমি 6 তারিখে বলেছি। উনি পালান নাই, এই শব্দটা আপনারা আমার চাইতে আপনাদের বাংলা শব্দ অর্থের বেশি আপনারা বোঝেন। উনি পালান নাই। তাহলে উনি কি করেছেন? ওনাকে বাধ্য করা হয়েছে দেশ পরিত্যাগ করার জন্য। কে বাধ্য করলো? দিনের বেলায় মানুষ পালান না ভাই। উনি রাতের অন্ধকারে পালান নাই, জান নিয়ে তো পালান না, আবার চোখের সামনে জান নিয়ে পালালেন। তিনি জীবন বাঁচাতে হাতে সুটকেস নিয়ে বোনকে সাথে নিয়ে তিনি পালালেন, এটা একটা ব্যাপার। না, উনি পালান না, আমি তো আবারও বলছি। আচ্ছা ঠিক আছে, ডিউ রেসপেক্ট বলছি, উনি পালান নাই। উনি পালাননি, উনি আনন্দের সাথে ভারতে আশ্রয় নিয়েছেন। দেশটাকে যে খুবলে খেয়েছেন এবং আপনারা যে এই দেশের গত 15 বছরে সুবিধা পেয়েছেন, ইনক্লুডিং আপনি অস্বীকার করতে পারেন যে কোটি কোটি টাকা আপনারা লুটপাট করেছেন বাংলাদেশের? অস্বীকার করতে পারেন আপনি নিজেও? আমাকে প্রমাণ দেখাতে হবে আমি নিজে কোথায় কোন জায়গায় কোটি কোটি টাকা লাভ করেছি, আপনাকে সে প্রমাণ দেখাতে হবে। দেশে ফিরে যান, দেশে ফিরে যান, শোনেন মুখোমুখি হন। 16 বছরে আপনারাও কম পান নাই। 16 বছরে কেউ পানি বুকে হাত বলেন সম্পূর্ণ আপনার একমত। আমরা প্রত্যেকে লাভ পেয়েছি, আপনার মতো আমরা কেউ কুইক রেন্টাল করিনি। আপনার শোনেন, আপনাকে কিন্তু পার্সোনাল অ্যাটাক করার কথা বলছেন, আমি কিন্তু আপনাকে পার্সোনাল অ্যাটাক করি না। কারণ আপনারাই এবং আমরাই দেশটাকে খুবলে খেয়েছি। প্লিজ ডোন্ট অ্যাটাক তো বটেই। আচ্ছা পার্সোনালি আপনারা আহ্বান হয়েছে। হাসান ভাই, ওনার কথা শুনি আমি। পার্সোনালি আপনারা আহ্বান হয়েছে এই দেশে। পার্সোনালি কথা বললে পার্সোনালি উত্তর দেন। আপনি যে কথা বলছেন, আপনি বলছেন 16 বছর বাংলাদেশ কোথায় ছিল 16 বছর আগে? আর ইউ বেটার অফ 16 ইয়ার্স এগো? আমরা 3টি নির্বাচন দেখেছি, ভোট দিতে পারিনি। আপনি প্রতিনিধি, কিভাবে আপনি ডিফেন্ড করেন? That's altogether different story. That's altogether different story. ডিফারেন্ট কেন হবে? আপনি কি বলেন? আপনারা আমাদের গলা টিপে রেখেছেন। যাকে বসিয়েছেন সে কত হাজার টাকা তসরুপ করেছে বাংলাদেশে, সেই হিসাব দেখেন। সেটা আমরা দেখবো, তাকে নিয়ে আমরা দেখবো। আপাতত আমরা হিসাব করছি আপনাদের দণ্ডিত মানুষকে আপনি ক্ষমতা বসাইছেন জোর করে, জোরপূর্বক, সংবিধান বহির্ভূত এবং আইনের কোনো আওতায়। ভাই আমরা নয়, দেশের মানুষ। আমরা নয়, কিন্তু দেশের মানুষ বসিয়েছে। দেশের মানুষ বিপ্লব করে আপনাকে উৎখাত করেছে। 17 কোটি মানুষ বসায় নাই, 10 লাখ লোক মাঠে আছে, 10 লাখ লোক 17 কোটি মানুষকে প্রতিবাদ করেনি। আপনাদের 5 জন লোক তো প্রতিবাদ করেনি, তারা গেল কোথায় সব? কে বলছে দেখবেন প্রতিবাদ করে কিনা? জাস্ট কবে আবার ফিরে আসবে? বঙ্গবন্ধুকে মারার পরও আপনারা একই কথা বলেছেন, বঙ্গবন্ধুকে মারার পর একই কথা বলেছেন, আজকেও আপনি সেই কথাই বলছেন। আপনার তো ক্ষমতা আছে। 15ই আগস্ট কেন একজন লোক যে প্রতিবাদ করতে পারলো না? কেন পারলো না? কেন প্রতিবাদ সবাই করছেন? কোথায় প্রতিবাদ করেছে? ওই দিনই প্রতিবাদ করেছি আমরা। আমাদের ছেলেরা বুকে রক্ত পেতে দিয়েছে, আপনারা কেন পারলেন না? সুবিধা তো পেয়েছেন আরো দিন, আপনারা তো কত কিছু পেয়েছেন, রক্ত দিতে কেন পারলেন না? আপনার ডক্টর ইউনূসও কত রক্ত খাইছে আপনি তো সে খবর জানেন না। গতকালে 2 জনের রক্ত খাইছে, রক্ত খেয়েছেন। আপনার ইউনূস সাহেব খেয়েছে, আপনার ইউনূস সাহেবের সময় সবচেয়ে বেশি মানুষ জীবন দিয়েছে। 5 তারিখের হিসাব আগে দেখেন আর 5 তারিখের পরে হিসাব দেখেন, কত লোক মারা গেছে।
আপনি বোধ করি ফুলস প্যারাডাইসে বাস করেন। আচ্ছা সিদ্দিক ভাই ওকে সিদ্দিক ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একটা কথা বলেছেন যেটা যে উনি পদত্যাগ করেন নাই, তাহলে এটা কি আমরা কোট করতে পারি যে এটা কি আপনার পক্ষ থেকে বলছেন না সাবেক প্রধানমন্ত্রী আপনাকে বলছেন যে উনি পদত্যাগ করেন নাই? আপনি কিভাবে বললেন এটা পদত্যাগ করেন? না না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কোনো কথা হয়নি এই নিয়ে। না, তা আপনি কিভাবে জানলেন যে উনি পদত্যাগ করেন নাই? আপনি কিভাবে জানলেন যে এই কথাটা তো ডে ওয়ান থেকে হচ্ছে? বার করেন না কেন কাগজটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো পদত্যাগ করছেন, সে কাগজটা বার করেন। কিন্তু ভারতে উনি কাগজ তো প্রেসিডেন্টের কাছে আছে ভাই, কাগজ তো আর ওরা এটা প্রেসিডেন্ট শুকুর সাহেবের কাছে আছে, সেখানে আছে। সেটা দেয় না কেন? ইব্রাহিম আনমিউট করেন। আমরা বলছি উনি পদত্যাগ করেন নাই। খোকন সাহেব আনমিউট করেন। আপনি উনি নিজে স্বীকার করছে উনি পদত্যাগ কিভাবে করেন? সাংবাদিক ওকে একজন প্রশ্ন করেন, উত্তরটা শুনেন আগে। রাষ্ট্রপতির কাছে উনি চিঠি পাঠাবেন, তখন রাষ্ট্রপতি সংবিধানে যেভাবে আছে সেটা তো আপনারা আমার চাইতে কম বোঝেন না। আমার চাইতে সংবিধান আমাদের হাসান ভাই অনেক বেশি বোঝেন, আমার চাইতে অনেক বেশি বোঝেন, তো জানি ওনার তো এইভাবে লেখাপড়া করেন। সিদ্দিক ভাই, মাননীয় রাষ্ট্রপতি নতুন সরকার প্রধানকে শপথ পড়িয়েছেন, তার মানেটা কি? এটা পারেন না উনি, এটা উনি পড়িয়েছেন তো, তার মানে তার কাছে একখানা কাগজ আছে। উনি তো আপনার চাইতে অধিক সংবিধান বহির্ভূত, অধিক সংবিধান সচেতন। উনি রাষ্ট্রপতি, কোন অধিকারে কোন আইন বলে নতুন সরকার অনিয়ম করেছেন? আমি একটা কথা বলতে পারি? জি জি রাষ্ট্রপতি অন্যায় করেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলেন না কেন? যে আমি শপথ পড়াবো না, কারণ এটা অসাংবিধানিক, আমি পদত্যাগ করলাম। এই নজির কিন্তু বাংলাদেশে আছে। কোন নজির? এই যে উনি শপথ করার নাই টিক্কা খানকে, রাদার দেন উনি পদত্যাগ করেছেন বিচারপতি, পাকিস্তান আমলে সেটা ছিল। এইবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কেন এই কাজটি করলেন যে উনি পদত্যাগ পত্র হাতে না পেয়েও কেন শপথ করালেন? সেটা ওনাকে জিজ্ঞাসা করেন। আমি জিজ্ঞাসার কথা বলছি না, কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স এটা বলে। সিদ্দিক ভাই আপনার কথা সব ঠিক আছে, কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স বলে যে রাষ্ট্রপতি যদি বলেন যে আমার কাছে পদত্যাগ পত্র, আমি পদত্যাগ নিলাম, এই ঘোষণাটাই যথেষ্ট পদত্যাগ হয়েছে। এই রাষ্ট্রপতি মানে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি, কাগজ দেখাতে হবে না পাবলিককে। রাষ্ট্রপতি যখন হি ডিক্লেয়ার্স দ্যাট যে আই হ্যাভ দ্য রেজিগনেশন লেটার, দেখছে না, এরপরেই রাষ্ট্রপতিকে মুভ করতে হয় পরবর্তী কাজের জন্য। এইটা শুনে দেখো উত্তেজনা হয়ে গেছে, আপনারও ভালো লাগবে সিদ্দিক ভাই। আমাদের কালকে সিলেটের করিম ভাইয়ের মানে মৃত্যুবার্ষিকীরা জন্মবার্ষিকী গেল, তার একটা বিখ্যাত গান ছিল, গান আছে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। আপনারাও মানে মানে ওই আগে কি সুন্দর দিন কাটাইতাম বইলা মানে হঠাৎ করে যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ওই ভারত থেকে বলছেন যে আমি চুপ করে চলে আসবো, বিষয়টা এত সহজ না। আমি আপনাকে আপনার সাথে এই টক শোতে 2 বা 3 তারিখে অগাস্টে ছিলাম। আপনি যখন একজন প্রবীণ প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে বলেছিলেন যে আমরা আওয়ামী লীগের মানুষ বহু ভুল করেছি, আমরা এই ভুলগুলাকে আবার নির্ধারণ করে চিহ্নিত করে আবার দাঁড়াবো। সেই দিন আপনার প্রতি আমার একটা বুক ভরা ভালোবাসা জন্মেছিল সেই সংকটের সময়। আজকে আবার আপনি এই ভুল পাল্টাল দিল, ভুল হয়েছে, পদত্যাগ করেছেন, বাস্তবতাটা যদি রিয়েলাইজ না করেন সিদ্দিক ভাই, আজকে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে যে বিপদে ফেলায় গেছেন সেটা না, আওয়ামী লীগের বাইরে বহু মানুষ আপনাদের পাশে ভালো, আপনারা কখনো সেটা স্বীকার করেন নাই, আপনি করছেন, কিন্তু এই নেত্রী সবাইকে বিরাট বাদল করছেন। এই তাদেরকে কোথায় রেখে গেছেন? তাদের দেশে তার বাণী কি? বাস্তবতা যদি রিয়েলাইজ না করে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। বাংলাদেশে এমন কোন ঘর নাই, এমন কোন পরিবার নাই যেখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের প্রতি তার ভালোবাসা নাই। কিন্তু এই আওয়ামী লীগকে কি অবস্থায় এই নিয়ে গেছেন, আমি শেখ হাসিনাকে একা দায়ী করি না, শেখ হাসিনার আশেপাশে যারা ছিলেন তারাও দায়ী, এবং এই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে এইটাও মনে করি না। তবে এইটা যদি আমরা মনে করি যে কালকেই কিছু বলে আইসে বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আর সবকিছু মানে এই 15 বছরে এই নির্বাচনের কথা, ভোটের কথা যখন বলবেন হাসান ফেরদৌস ভাই,
তখন আপনি বলবেন যে এটা ভিন্ন ইস্যু। Okay, wait, মানে wait. এটা it is a whole What is- package. okay. It is a whole package of the blunder. ওকে সো ডক্টর আর সিদ্দিক এখানে আমি এখানে শুধু একটু এক করতে চাই, আপনার সাথে আমি এখনো একমত। আমরা যে ভুল করি নাই তা না, 15 বছর 16 বছর আমরা ভুল একেবারে আমরা তুলসী পাতা তা না, আমরা ভুল করেছি। কিন্তু আন্দোলনটা ছিল কোটা আন্দোলন, কোটা সংস্কার। আজকে কি শুরু করছেন? এটা কি আন্দোলন ছিল? আজকে যেভাবে মানে শুরু করেছেন, এটা সংবিধানের কোন জায়গায় আছে? কিভাবে কিভাবে একজনকে নিয়োগ দিচ্ছে? এই যে 16 জনকে নিয়োগ দিচ্ছে, উনি সংস্কার সারা বাংলাদেশে উনি সবকিছু আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধ অস্বীকার করে উনি 5ই সেপ্টেম্বরকে এখন নতুন স্বাধীনতা ঘোষণা করেছেন। এটা তো আমরা গ্রহণ করতে পারি না ভাই, আপনারা করে করতে পারেন। আমরা 71-এর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা, 71-কে যারা অস্বীকার করে, জাতির পিতাকে যারা অস্বীকার করে, তার থেকে আমরা কোনো অবস্থাতেই আমরা এগুলা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু জাতির পিতার সবচেয়ে ক্ষতি হয়েছে গত 15 বছরে। জাতির পিতার ভাবমূর্তিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে লুটপাটের মাধ্যমে, ব্যাংক ডাকাতির মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অবাধ আপনার সেনাবাহিনীর প্রধান লুটপাট, পুলিশের প্রধান লুটপাট, এইসব জাতির পিতার কলঙ্ক, তার নামে এই কলঙ্ক করে জাতির পিতাকে হত্যা করেছেন আমাদের লোকজন। এই দায়টা যদি আমরা স্বীকার না করি, আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো না সিদ্দিক ভাই। না, ওটা আমি স্বীকার করি। এটা আমি স্বীকার, কতগুলো চোরের জন্য, কিছু চোরের জন্য আজকে আমাদের ভোগান্তি হচ্ছে, এটা আমি আপনার সাথে একমত। ওকে আপনাকে আমাদের দলীয় প্রধানের আশেপাশে যারা ছিল তাদের জন্য আজকে আমাদের ভোগান্তি, দেশের জনগণের ভোগান্তি। আজকে এত লোকের জীবন গেছে এই লোকগুলোর জন্য। ওকে প্রধানমন্ত্রীর কোনো দোষ নাই, তাই না? তার কোনো দোষ নাই, তার কোনো দোষ নাই। সব দোষ যারা ছিল আশেপাশে, আপনারা যেমন আশেপাশে, তার কোনো দোষ নাই। তিনি একদম ধোয়া তুলসী পাতা, তাই তো? সেটা আমি বলবো না ধোয়া তুলসী পাতা, মানুষ মাত্র ভুল হয়, মানুষ মাত্র উনি জায়গায় 100% ফেরেশতা, আমি সেটা বলতে চাচ্ছি না। প্রধানমন্ত্রী মানুষ নন, উনি প্রধানমন্ত্রী, একা হাতে দেশ সামলেছেন তিনি, অপরাধের কেন্দ্রবিন্দু তিনি। আচ্ছা আচ্ছা হাসান ভাই, আপনাদের সবাই ওয়েট ওয়েট, একটা প্রশ্ন করি। সিদ্দিক সাহেব খুব সুন্দর বলেছেন যে উনি পালিয়ে যান নাই, উনাকে কি উনি যেন জিনিসের মধ্যে একটা ব্যাখ্যা আছে, উনি পালিয়ে জানে মানে কিভাবে গেছেন, কেন গেলেন, দেশ ছাড়লেন কেন? আপনাদের কাছে কি তথ্য আছে বলেন। তার কাছে না ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি বলছেন যে উনি পালিয়ে যান নাই, উনি না এই ব্যাপারে আমি আর কোনো বলতে চাই না, উনি পালিয়ে যান নাই। দ্যাটস মাই ফাইনাল কথা। এবং চুক্তি যেখানে দেওয়ার আমি সেখানে, সেটা বাংলাদেশের জনগণের কাছে আমরা চুক্তি দেখাবো। ওকে সো উনি কি বাধ্য হয়েছিলেন বা চাপে উনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? আমি এই ব্যাপারে আর দ্বিতীয় ডিসকাশনে যাব না। আমি একটা 6 তারিখে বলেছি, আজকেও বলছি উনি পালিয়ে যান নাই। আমরা যে পালিয়ে যান নাই এই ব্যাখ্যা আমরা বাংলাদেশ 17 কোটি মানুষকে একদিন দেব, যখন আমাদের সুযোগ আসবে, যখন আমরা সেই যদি আমাদের খোদায় সেই অবস্থায় নিয়ে যায়। আমরা কোনো দেশের, আমি আবারও বলি, 71-এর সে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে যে দেশ চলে, আমরা তাদের সাথে আছি। এখন যেটা পাকিস্তান করার যে প্রচেষ্টা চলছে, যে ভাবে এগুচ্ছে তালেবানের রাষ্ট্র করার জন্য বা সেই পদ্ধতিতে, এটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করব আইনের মাধ্যমে, জনগণকে সাথে নিয়ে। ভাই আপনার এই কথা সম্পূর্ণ একমত আমরা, কিন্তু তার আগে একটা কথা আপনার বলতে হবে, তা হচ্ছে যে 15 বছরে যে কাজটা আপনারা করেছেন তাকেও কন্ডেম করুন। 15 বছরে দেশটাকে যেভাবে খুবলে খেয়েছেন তাকেও কন্ডেম করুন প্লিজ। অন্যথায় আপনাদের বাংলার মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না কোনোদিনই, কারণ আপনারা অপরাধী, আপনারা অপরাধীকে আশ্রয় দিয়েছেন, আপনারা এই চোর এই লুটেরাদেরকে আশ্রয় দিয়েছেন। বলে আপনাদের কাজ হবে একটা, প্রথম কাজ হলো ভাই অন্যায় করেছি আমরা, এটা স্বীকার করা। স্টার্ট ফ্রম দেয়ার। না আপনার আচ্ছা আরেকটা জিনিস, শেষ প্রশ্নটা করে সিদ্দিক ভাই, আপনি তো অনেক মানে ডেমোক্রেটিক মাইন্ডের মানুষ। সো আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের যে ভুল হয়েছে, ভুল নিয়ে অ্যানালাইসিস করা, মানুষের কাছে বলা যে দ্যাট ইজ দ্য রং, এই ব্যাপারগুলো আমরা ভুল করেছি, এই যে চুরি ডাকাতি লুটতরাজ, আপনার দুর্নীতি, গণতন্ত্র হরণ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, আপনার একজনের কাছে সব ক্ষমতা, আমরা সাংবাদিকরা অনেক কথা বলতে পারছিল না, ভয় পেতাম, এই যে ব্যাপারগুলো ঘটেছিল এটি গণতান্ত্রিক দেশে, এটা কি ভুল না আওয়ামী লীগের?
এখন কি হচ্ছে? 1000 লোক মারা গেছে, এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? ছাত্র মারা গেছে না, এখন কি হচ্ছে ভাই বাংলাদেশে? না, বাংলাদেশে এখন যদি হয়ে থাকে বাংলাদেশে কি এখন কি বাংলাদেশে মিডিয়া ফ্রি? বাংলাদেশে সবাই কথা বলতে পারছে? সব কথা কি নিউজে আসতেছে? আমরা তো মনে করি অনেক ফ্রি কথা বলতে পারছে এখন। কোথায় কথা বলতে পারছেন? কই? না, এখন না, আমরা এটা ঠিকই আছে যে আমরা তো শুনেন হঠাৎ করে আমাকে এটা আপনারা তো একটা কথা বলতেছেন, বাংলাদেশের টিভিতে কোন আওয়ামী লীগের কোন খবর আছে? আওয়ামী লীগের খবর আছে? আওয়ামী লীগের খবর দিতে হলে তো সিদ্দিক ভাই বলতে হবে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই। আচ্ছা, ওকে, আপনারা 6 মাস অপেক্ষা করেন, 6 মাস অপেক্ষা করেন, আপনারাই বলবেন। হাসান ভাই, আচ্ছা সিদ্দিক ভাই, আওয়ামী লীগের খবর বলতে হলে তো সিদ্দিক ভাই আপনারা চান বলতে যে গত 15 বছর আওয়ামী লীগ কিছুই করে নাই। এই যে বাংলাদেশে যে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, গণহনে লুটতারাজ হলো, আপনাদের তো কোনো কথা শুনি না। না, অবশ্যই বলছি আমরা। 78 জন পুলিশকে হত্যা করা হলো, কে হত্যা করেছে? আপনারা তো সে কথা বলেন না। অবশ্যই এগুলো সংবাদ মাধ্যমে এসেছে। 78 জন পুলিশ মারার আগে 1000 ছাত্র মারা গেছে, এটাকে বলুন, এটাকে কন্ডেম করুন। আপনাকে আমি চ্যালেঞ্জে বলতে পারি, 1000 পুলিশ, 1000 ছাত্র মারা হয়নি, 78 জনের পুলিশ মারা রাখে। এবং 78 জন পুলিশকে যারা মারা গেছে, বলেন তো আপনি কজন মারা গেছে? যারা মারছে তারাই এই যদি আপনার কথা বলে ছাত্র। কজন মরলে আপনি খুশি হন? কজন মরলে আপনি খুশি হন? আমি একজন মরলেও খুশি না। আমি খুশি কথা আপনি বলেন, আমি খুব ফাউল কথা বলতেছেন। আমি খুশি কথা বলি নাই, আপনি খুবই অবজেকশনাল কথা বলতেছেন। একটা লোক ধ্বংস করেছেন, অবশ্যই অবজেকশনাল বলবো আমরা। দেশটাকে আপনারা ধ্বংস করেছেন। আমাদের বলার সময় আসছে, আমরা বলার সময় পাইনি, আমরা সুযোগ পাইনি। আপনার গায়ে লাগে না সেটা না, আমরা বলছি, আমি বলছি প্রত্যেকটা হত্যা বিচার হওয়া উচিত। ওকে, আরেকটা প্রশ্ন করতে চাইছি যারা মারা গেছে প্রত্যেকটা বিচারে যে হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার হওয়া উচিত। সেটা যদি আমার দলের লোকেরা করে থাকে, আমার সরকার করে থাকে, তাদের বিচার হওয়া উচিত। ওকে, আরেকটা প্রশ্ন করতে চাই, ইনক্লুডিং আপনার আপা হাসান ভাই, ইনক্লুডিং আপনার আপা, তাই তো? অবশ্যই হাসান ভাই, আমি একটা প্রশ্ন করি। মাননীয় প্রধানমন্ত্রী একটা গুলি ছড়ার অধিকার অর্ডার দেন নাই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, অন রেকর্ড। ওকে, সো খবরটা আপনি কোথা থেকে পেলেন? আপনার সোর্সটা কি? আমি বলছি আপনার সোর্সটা কি? একটা গুলি ছড়ার অর্ডার দেন নাই। এই খবরের সোর্সটা কি আপনার? এর সোর্স আমি তো ভিন্ন সোর্স, আমরা তো ভিন্ন খবর জানি। আমরা জানি যে উনি আর্মিকে বলেছিলেন আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না। আপনি কোত্থেকে কি খবরটা পেলেন? আপনার কি কোনো ক্লাসিফাইড তথ্য সূত্র আছে নাকি? সেটা প্রয়োজন হলে দেখানো হবে। এটা প্রয়োজনে দেখানো। আচ্ছা, ওকে সিদ্দিক ভাই, ওয়েট, আমি একটা প্রশ্ন করি। আমি একটা প্রশ্ন করি সিদ্দিক ভাই, আমাদের দলগুলা গড়ে উঠছে। সিদ্দিক ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আয়নাগর নামক একটি বাক্য ইদানিং আমরা অনেক দিন থেকে শুনতে পাচ্ছি না, আয়নাগর। এবং নাজমুল হাসান কয়েকদিন আগে বলছিলেন যে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ, লজ্জা এবং উদ্বেগ এবং ঘৃণার বিষয় যে একটি গণতান্ত্রিক দেশে আয়নাগরের মতো আপনার মানে খুপড়ি বানানো হয়েছে এবং সেখানে বিরোধী মত এবং পথের লোকদেরকে নিয়ে বছরের পর বছর নির্যাতন এবং অত্যাচার করা হয়েছে। হোয়াট ইজ ইয়োর কমেন্ট অন ইট? আমার কোনো ধারণা নাই, আয়নাগর পর্যন্ত আমি কোনোদিন শুনিনি, এবারই প্রথম শুনেছি, আমার কোনো ধারণা নেই। ওকে, আমি এই ধরনের আয়নাঘরে বিশ্বাস করি না, আমার কোনো ধারণা নেই, আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না এটা। ওকে, সো হোয়াট ইজ দ্য আওয়ামী লীগ কালকে যে সাংবাদিক সম্মেলন ডেকেছে, আপনারা কি বলতে চান? কালকে আপনারা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছেন, সেটা কালকে শুনবেন। ওকে, আপনি বলবেন নাকি অ্যাডভান্স বলে দেন সবাইকে? তাইলে আগ্রহ আমরা কোনোদিনই রাজনীতিতে কোনোদিনই অ্যাডভান্স বলা যায় না, সময় সময় বলে দেবেন। কি কারণে ডেকেছেন আপনারা, কি কারণে? সেটা আমি আপনার তো চিঠিটা পাইছেন, চিঠিতে লেখা আছে কি কারণে করতেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা যে নাজমুল ভাই কি প্রশ্ন করতে চাচ্ছেন, আনমিউট করে, আপনার সাউন্ড আনমিউট করেন নাজমুল ভাই। যাই হোক, আমি একটা প্রশ্ন সিদ্দিক ভাইকে করতে চাই। জি,
যে ওনার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী অনেকের সাথে কথা বলছেন, একটি কথার রিপোর্ট আমরাও ছেপেছিলাম অনেক আগে। তো উনি কেন এই প্রশ্নটা পরিষ্কার করতেছেন না যে আমি পদত্যাগ করি নাই? এটা অন রেকর্ড উনি কেন বলতেছেন? সময় মতো বলবে। এইখানে আবার সময়টা কিসে? আমি তো বুঝতে, সিদ্দিক ভাই আমি বলতে পারবো না। না, আমি আপনারা ওনার সাথে কথা বলেছেন, একাধিকবার কথা বলেছেন, অনেক নেতাই ওনার সাথে। আপনারা কেন এই প্রশ্নটা করতেন যে আপা কিংবা নেত্রী আপনি কি পদত্যাগ করেছিলেন? সত্যি সত্যি আপনি কি কোনো পদত্যাগ পত্র স্বাক্ষর করেছেন? এই প্রশ্নটা কেন করতেন না? আমি প্রয়োজন মনে করি না। নাজমুল ভাই আপনাকে একটু হেল্প করি। আমি এই প্রশ্নটা প্রয়োজন মনে করি না। আমার যতদূর মনে পড়ে উনি ইন্ডিয়া যাওয়ার পরে প্রথম যে স্টেটমেন্টটা করছেন সেখানে তিনি স্বীকার করছেন যে আমি পদত্যাগ করেছি। এই কথাটা আমার পরিষ্কার মনে আছে। ওনার প্রথম স্টেটমেন্ট কোনারা পত্রিকার সঙ্গে ইন্টারভিউতে বলছেন, সেখানে তিনি বলছেন যে আমি পদত্যাগ করে আসছি। এবং এইখানে এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো না, এটা ওনার সিদ্দিক ভাইয়ের কথার কারণে আমি বলতেছি। আরেকটা কথা বলি, সজীব ওয়াজ জয়ের পরামর্শে উনি শেষ পর্যন্ত সম্মত হয়েছেন পদত্যাগ করতে। সজীব ওয়াজ জয় এই কথাটা কখনো বলে নাই যে আমি আমার মাকে পদত্যাগ করতে বলি নাই। এবং সজীব ওয়াজ জয় প্রথম যেদিন ইন্টারভিউ দেন সেদিন বলেছিলেন যে উই হ্যাভ ডান, আমাদের আর দরকার নেই, আমাদের পরিবার, আমার মা রাজনীতি করবেন না, আমরা ডান, আওয়ামী লীগ যেটা ভালো মনে করে ওইভাবে কথা বলেছি, যে আওয়ামী লীগ যেটা ভালো মনে করে। উনি কি বলছেন না বলছেন সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনি একটু মাইন্ড করছিলেন প্রথম দিন, একটু পরে আবার মনটা পরিবর্তন করি একটু। সিদ্দিক ভাই আপনি আমার খুব প্রিয় মানুষ, কিন্তু ব্যাটারি শেষে আসতেছে। আপনি আমার খুব প্রিয় মানুষ, আপনাকে ফ্র্যাঙ্কলি প্রশ্ন করি আমি, বলেন এই সরকারের সঙ্গে কি আপনারা কোনো সহযোগিতা করবেন না? এই সরকারের বিরুদ্ধে কি আপনারা আন্দোলন চালাবেন, ষড়যন্ত্র করবেন, বিদ্রোহ করবেন? এই সরকারকে মানেন না আপনারা? এই সরকার যদি বঙ্গবন্ধুকে স্বীকার করে, এই সরকার যদি মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র নিয়ে আমাদের স্বাধীন করেছে সেই 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা দেখায়, তখন আমরা বিবেচনা করে দেখব। যেহেতু তারা এটা মনে করে না, তারা 30 লাখ লোকের শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বীকার করে না। এটা আপনি কোথায় পেলেন? ওরা তো কোনো জায়গায় বলেনি যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা তারা অস্বীকার করে। কথা আপনি কেন বলছেন? উনি তো ওনার বক্তব্য যদি আপনি শোনেন, গত পরশু দিনে উনি যে জাতির উদ্দেশ্যে কথা বলেছেন, উনি 5ই আগস্টের পরে কথা বলেছেন। 5ই আগস্টে কি হচ্ছে উনি সেটা স্বীকার করেন না। উনি নতুন বাংলাদেশ, আমরা তো নতুন বাংলাদেশের লোক না। আমরা 16 ডিসেম্বর যে দেশটা আমরা স্বাধীন করেছি, 26 মার্চে যে দেশটা ঘোষণা করা হয়েছে, সেই দেশে বাসিন্দা। আমি আবার রিপিট করি প্রশ্নটা আপনার। আজকে যে বাংলাদেশে যারা ক্ষমতায় বসে আছে, যে সরকার ক্ষমতায় আছে, সরকারকে রাষ্ট্রপতি শপথ উচ্চারণ করেছেন, তাদেরকে আপনারা স্বীকার করেন না? না করেন না। আচ্ছা, করতে পারেন না, এই শপথ ওনারা নিতে পারেন না। কিন্তু মানে মোট কথা যে এই সরকার জনগণের রিপ্রেজেন্টেশন নাই সেখানে। বলে আমাদের চোখে আপনারা হচ্ছেন গিয়ে কয়েকজন লোক, 21 জন বা এখন 23 জন লোক হ্যান্ডপিক, আর জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা সব বাংলাদেশের যত সুবিধা প্রত্যেককেই গট বেনিফিট আউট অফ দিস কান্ট্রি। আমিও পাইছি, আমিও বাংলাদেশের লেখাপড়া শিখে আমি। সিদ্দিক ভাই, এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, আমার মনে হয় কথা বলে আপনারা কিন্তু কেউ প্রতিবাদ করেননি, আপনারা কেউ এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলেননি। খুব জরুরি প্রয়োজন, কারণ আমি মনে করি একদল লোক এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে এই বিদেশে বসে। আমাদের খুব জরুরি হচ্ছে এই ষড়যন্ত্রের প্রতিবাদ করা।